হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিকেল টেকনোলজি অ্যান্ড প্রসিডিওর। আজ আমরা এই ভিডিওতে ডিসকাস করব হসপিটাল পেশেন্টের পজিশনিংয়ের ব্যাপারে। হসপিটালে আমরা পেশেন্টকে বিভিন্ন সময় বিভিন্ন রকম পজিশনে দিয়ে থাকি। সেই পজিশন কখন দিই এবং কেন দিই, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের ভিডিও। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আমরা যে পজিশনটির কথা বলবো সেটি হলো প্রন পজিশন। এই প্রন পজিশনে পেশেন্ট পেটের উপর ভর দিয়ে শুয়ে থাকে এবং তার মাথাটি লেফট বা রাইট যে কোনো একটি সাইডে ঘুরিয়ে রাখে। এই রকম পজিশনকে আমরা প্রন পজিশন বলি। আমরা এই প্রন পজিশন পেশেন্টকে দিই কোন কোন ক্ষেত্রে? ফার্স্ট, অ্যাক্সেস দ্য হিপ জয়েন্ট। হিপ জয়েন্টকে অ্যাক্সেস করার কাজে। সেকেন্ড, পজিশন দ্য পেশেন্ট ইনজুরিজ বার্ন অ্যান্ড সার্জারি অফ দ্য ব্যাক। পেশেন্টের ব্যাক সাইড বা পিঠের দিকে যদি পুড়ে যাওয়া বা সার্জারির কারণে কোনো রকম ইনজুরি থেকে থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে এই প্রন পজিশন দিয়ে থাকি। থার্ড, গিভ কমফর্ট। পেশেন্টকে কমফোর্টেবল ফিল করানোর জন্য আমরা পেশেন্টকে এই প্রন পজিশন দিয়ে থাকি। ফোর্থ, রিলিভ বেডসোর প্রবলেম। বেডসোরের প্রবলেম থেকে পেশেন্টকে রিলিফ দেওয়ার ক্ষেত্রেও আমরা পেশেন্টকে প্রন পজিশনে দিয়ে রাখি। 5 নম্বর যেটি আছে, রিকভারি পজিশন আফটার অ্যানাস্থেসিয়া। অ্যানাস্থেসিয়া থেকে রিকভারি করার জন্য পেশেন্টকে আমরা এই প্রন পজিশন দিয়ে থাকি। পরবর্তী যে পজিশনটির কথা বলবো সেটি হলো সুপাইন পজিশন। এই সুপাইন পজিশনে পেশেন্ট পিঠের উপর ভর দিয়ে শুয়ে থাকে এবং তার পাগুলি সামনের দিকে ছড়ানো থাকে। এই রকম পজিশনকে আমরা সুপাইন পজিশন বলবো। এই পজিশনের ফটো আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এবার আমরা যেটা দেখবো, পেশেন্টকে আমরা সুপাইন পজিশন দিই কেন। ভাইটাল সাইন চেক করার জন্য, পেশেন্টকে কমফোর্টেবল ফিল করানোর জন্য, আর মেল ক্যাথিটারাইজেশন। মেল পেশেন্টের ইউরিনারি ক্যাথিটারাইজেশন করার সময় আমরা পেশেন্টকে সুপাইন পজিশন দিয়ে থাকি। এছাড়াও পেশেন্টের যদি অ্যান্টেরিয়র পজিশন অর্থাৎ বডির সামনের দিকে কোনো রকম সার্জারি হয়ে থাকে, সেক্ষেত্রেও আমরা পেশেন্টকে এই সুপাইন পজিশনে রাখি। এছাড়াও ফিজিক্যাল এক্সামিনেশন, হেড, নেক, অ্যান্টেরিয়র থোরাক্স অ্যান্ড লাংস, বেস্ট, অ্যাবডোমিন, এই সমস্ত জায়গার যদি আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি, সেক্ষেত্রেও আমরা পেশেন্টকে সুপাইন পজিশন দিয়ে থাকি। এছাড়াও পেরিফেরাল পালস চেকিংয়ের জন্য আমরা পেশেন্টকে এই সুপাইন পজিশন দিয়ে থাকি। নেক্সট যে পজিশনটির কথা বলবো সেটি হলো ডরসাল রিকুম্বেন্ট পজিশন। এই ডরসাল রিকুম্বেন্ট পজিশনে পেশেন্ট সুপাইন পজিশনেই থাকে, খালি পেশেন্টের পাগুলি মোড়া থাকে। এই ডরসাল রিকুম্বেন্ট পজিশন আমরা পেশেন্টকে দিয়ে থাকি কখন? রেকটাল অ্যান্ড ভ্যাজাইনাল এক্সামিনেশনের সময় এবং ফিমেল পেশেন্টের ক্যাথিটারাইজেশনের সময় আমরা পেশেন্টকে এই ডরসাল রিকুম্বেন্ট পজিশন দিয়ে থাকি। নেক্সট যে পজিশনটির কথা বলবো সেটি হলো ল্যাটারাল পজিশন। ল্যাটারাল পজিশনে পেশেন্ট একটি সাইডে ঘুরে শুয়ে থাকে এবং তার বডি ওয়েট তার শোল্ডার এবং হিপ জয়েন্টের উপর থাকে। স্ক্রিনে ছবি দিয়ে দেওয়া হলো। এই পজিশন আমরা পেশেন্টকে কখন দিয়ে থাকি? পেশেন্টকে এনিমা দেওয়ার সময়ও আমরা পেশেন্টকে ল্যাটারাল পজিশন দিয়ে থাকি। রেকটাল সাপোজিটরি দেওয়ার সময়ও আমরা পেশেন্টকে ল্যাটারাল পজিশন দিই। রেকটালের এক্সামিনেশনের জন্য আমরা পেশেন্টকে এই পজিশন দিয়ে থাকি। এছাড়াও রেকটাল টেম্পারেচার মাপার জন্য আমরা পেশেন্টকে ল্যাটারাল পজিশন দিয়ে থাকি। নেক্সট যে পজিশনটির কথা বলবো সেটি হলো লিথোটমি পজিশন। এই লিথোটমি পজিশনেও পেশেন্ট সুপাইন পজিশনের মধ্যে শুয়ে থাকে, তার পাগুলি খালি হালকা ব্যান্ড হয়ে থাকে কোমরের দিকে। ছবিতে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন আপনারা লিথোটমি পজিশনটি কীরকম হয়। এবার জানবো এবার দেখবো আমরা লিথোটমি পজিশনের ইউজ কখন করব। চাইল্ড বার্থে আমরা লিথোটমি পজিশনের ইউজ করব। এছাড়াও গাইনির যে কোনো এক্সামিনেশন অ্যান্ড ট্রিটমেন্টে, গাইনোকোলজির যে কোনো এক্সামিনেশন এবং ট্রিটমেন্টে আমরা এই পজিশনের ইউজ করব। ইউরিনারি সিস্টেমে সার্জারির ক্ষেত্রেও আমরা পেশেন্টকে এই পজিশন অর্থাৎ লিথোটমি পজিশন দেব। এছাড়াও রেকটাম এবং জেনাইটাল এরিয়া অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রেও আমরা পেশেন্টকে এই লিথোটমি পজিশন দিয়ে থাকি। পরবর্তী যে পজিশনটির কথা বলবো সেটি হলো ফ্লাওয়ার পজিশন। এই ফ্লাওয়ার পজিশনে আমরা পেশেন্টকে বসিয়ে রাখি যাতে পেশেন্ট কমফোর্টেবল ফিল করে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন পেশেন্টকে আমরা কিভাবে বসিয়ে রাখি। কিছু স্পেসিফিক অ্যাঙ্গেলে আমরা পেশেন্টকে বসিয়ে রাখি যাতে পেশেন্ট কমফোর্টেবল ফিল করে। এই পজিশন আমরা কখন পেশেন্টকে দিয়ে থাকি? টু রিলিভ ডিসপ্যানিয়া থেকে রিলিফ পেতে, পেশেন্টের যাতে কোনো রকম স্টেন না আসে, সে যাতে কমফোর্টেবলভাবে বসতে পারে, সেক্ষেত্রেও আমরা পেশেন্টকে এই ফ্লাওয়ার পজিশন দিয়ে থাকি। এছাড়াও পেশেন্টের অ্যাবডোমিনে যদি কোনো রকম ড্রেনেজ থাকে, সেই ড্রেনেজের যাতে কালেকশন ঠিকঠাক মতো আসতে পারে তার জন্য
এই পেশেন্টকে আমরা ফ্লাওয়ার পজিশন দিই এবং পেশেন্টের অ্যাবডোমিনে যদি কোনো রকম সুচারিং হয় সেই সুচারিংয়ে যাতে টান না পড়ে সেক্ষেত্রেও আমরা পেশেন্টকে ফ্লাওয়ার পজিশন দিয়ে থাকি। নেক্সট যে পজিশনটির কথা বলবো সেটি হলো টেন্ডেন বার পজিশন। এই টেন্ডেন বার পজিশনে পেশেন্টের পাকে তার মাথা থেকে 30 থেকে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে উপর দিকে রাখা হয়, অর্থাৎ পেশেন্ট একটি টেবিলে শুয়ে থাকে এবং তার পাটি মাথার থেকে 30 থেকে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে উপর দিকে রাখা হয়। এই পজিশনের ইউজ আমরা কখন করব? এই টেন্ডেন বার পজিশনের ইউজ আমরা সার্জারি এবং এক্সামিনেশনে করব। কোন সার্জারি বা এক্সামিনেশন? পেলভিক জয়েন্টসের সার্জারি এবং এক্সামিনেশনে আমরা পেশেন্টকে এই টেন্ডেন বার পজিশন দেব। এছাড়াও পেশেন্ট কোনো রকম শক পেলে তাকে আমরা এই টেন্ডেন বার পজিশনে রাখবো। এছাড়াও পস্টেরিয়াল ড্রেনেজ এবং পেশেন্টের যদি ভেনাস রিটেনশনের প্রবলেম থাকে সেক্ষেত্রেও আমরা পেশেন্টকে এই টেন্ডেন বার পজিশনে রেখে থাকি। এরপর যে পজিশনটির কথা বলবো সেটি হলো নিচেস্ট পজিশন। এই নিচেস্ট পজিশনে পেশেন্ট প্রন পজিশনেই থাকে, খালি পেশেন্টের বডি ওয়েট তার চেস্ট এবং নি অর্থাৎ হাঁটুর উপর থাকে। এই পজিশনের ইউজ আমরা কখন করব? ফর এক্সামিনেশন অফ দ্য রেকটাম অ্যান্ড ভ্যাজাইনা এবং রেকটামের এক্সামিনেশন করার প্রয়োজন পড়লে তখন আমরা পেশেন্টকে এই নিচেস্ট পজিশনে রাখি। এছাড়াও সিগমাইটোস্কপিতেও আমরা পেশেন্টকে এইরকম পজিশন দিয়ে থাকি। এর সঙ্গে পোস্টপার্টাম পেশেন্ট যেগুলি আছে তাদের যে নর্মাল এক্সারসাইজ সেটিও এই নি চেস্ট পজিশন হয়ে থাকে। নেক্সট যে পজিশনটির কথা বলবো সেটি হলো রিভার্স টেন্ডেনবার্গ পজিশন। এটি ঠিক টেন্ডেনবার্গ পজিশনের অপোজিট, অর্থাৎ টেন্ডেনবার্গ পজিশনে ছিল মাথা নিচের দিকে এবং পা উপর দিকে, এক্ষেত্রে পা থাকবে নিচের দিকে এবং মাথা থাকবে উপর দিকে। এই পজিশনের ইউজ আমরা কখন করব? এই পজিশনের ইউজ আমরা গ্যাস্ট্রোইসোফেগাস রিফ্লেকশন ডিজিজ পেশেন্টের ক্ষেত্রে আমরা এই পজিশন দিয়ে থাকি। গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লেকশন ডিজিজ পেশেন্টকে আমরা এই রিভার্স টেন্ডেনবার্গ পজিশন দিয়ে থাকি। নেক্সট যে পজিশনটির কথা বলবো সেটি হলো সিমস পজিশন। এই সিমস পজিশনে পেশেন্ট তার পেটের উপর ভর দিয়ে শুয়ে থাকে এবং তার একটি হাত থাকে তার মাথার পিছন দিকে এবং অপর হাত তার মাথার সামনের দিকে উঁচু করে দেওয়া থাকে এবং একটি পা সামনের দিকে মোড়া থাকে। স্ক্রিনে ছবি দিয়ে দেওয়া হলো আপনাদের বোঝার সুবিধার্থে। এই পজিশনের ইউজ আমরা কখন করব? রেকটাল এক্সামিনেশন অ্যান্ড ট্রিটমেন্ট। রেকটাল এক্সামিনেশন এবং তার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা পেশেন্টকে এই পজিশন দিয়ে থাকি। এছাড়াও গিভিং এনিমা, পেশেন্টকে এনিমা দেওয়ার ক্ষেত্রেও আমরা পেশেন্টকে এই সিমস পজিশনে রাখি। এছাড়াও পেশেন্টের ভ্যাজাইনাল এক্সামিনেশনে আমরা পেশেন্টকে এই সিমস পজিশনে দিয়ে থাকি। এরপর যে পজিশনটির কথা বলবো সেটি হলো অর্থোপেনিক পজিশন। এই অর্থোপেনিক পজিশনে পেশেন্টকে সোজাসুজি বসিয়ে রাখা হয় এবং তার সামনে একটি ওভারহেড টেবিল রাখা হয় এবং তাতে একটি বালিশ দিয়ে পেশেন্টকে সামনের দিকে ঝুঁকিয়ে রাখা হয়। এই রকম পজিশনকে আমরা অর্থোপেনিক পজিশন বলি। আপনারা ফটোতে পরিষ্কার বুঝতে পারবেন। এই পজিশনের ইউজ আমরা কখন করব? এই পজিশনের ইউজ আমরা রেসপিরেটরি ডিস্ট্রেসকে কম করার জন্য দিয়ে থাকি। অস্থমা, সিওপিডি এই সমস্ত পেশেন্টকে আমরা এই পজিশন দিয়ে থাকি। নেক্সট যে পজিশনটির কথা বলবো সেটি হলো সিটিং পজিশন। এই সিটিং পজিশনে পেশেন্টকে একটি টুল বা টেবিলের উপর বসানো হয় এবং তার পিঠ এবং কাঁধ যাতে সোজা থাকে এই মতো অবস্থায় পেশেন্টকে বসিয়ে রাখা হয়। এই পজিশন হলো সিটিং পজিশন। এই পজিশনের ইউজ আমরা আপার বডি এক্সামিনেশনে করি। পেশেন্টের ভাইটাল অ্যাক্সেস অর্থাৎ ভাইটাল সাইন্স দেখার ক্ষেত্রে আমরা পেশেন্টকে এইরকম পজিশন দিয়ে থাকি। এছাড়াও পেশেন্টের যদি লাংসে কোনো প্রবলেম থাকে সেই সমস্ত পেশেন্টকেও আমরা এরকম সিটিং পজিশন দিয়ে থাকি। নেক্সট যে পজিশনটির কথা বলবো সেটি হলো স্ট্যান্ডিং পজিশন। এই স্ট্যান্ডিং পজিশনে পেশেন্টকে সোজাসুজিভাবে দাঁড় করিয়ে রাখা হয় এবং কেন দাঁড় করিয়ে রাখা হয়? ব্যালেন্স চেক করার জন্য এবং অর্থোপেডিক পেশেন্টের এক্সামিনেশনে পেশেন্টকে এরকম পজিশন দেওয়া হয়। এছাড়াও পেশেন্টের যদি কোনো রকম নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থেকে থাকে সেক্ষেত্রেও আমরা পেশেন্টকে স্ট্যান্ডিং পজিশন দিয়ে রাখি।